এগৰাকী ইমাম তেখেতে কাৰোবাৰ ঘৰত কোৰাণৰ ব্যক্তিগত টিউশ্যন কৰিব গৈছিল। এটা গ্ৰুপত তেখেতে টিউশ্যন কৰায় আৰু অমিত পাল নামৰ এটা মানে ফ্ৰডে ৰাষ্ট্ৰীয় বজৰং দল নামৰ এটা সংগঠনৰ নিজকে সভাপতি বুলি পৰিচয় দি 15-20 জনী এটা দলক লৈ সেইটো ঘৰ মাদ্ৰাছা বুলি তেখেতে অপবাদ দি সেইটো ঘৰত আক্ৰমণ কৰে, ইমামজনক শাৰীৰিকভাৱে প্ৰহাৰ কৰে আৰু মানে কণ কণ শিশুসকলকো আক্ৰমণ কৰা বুলি আমি খবৰ পাইছোঁ, যিটো ঘটনা অতিকৈ মানে নিন্দনীয় আৰু গৰিহণাযোগ্য। এই সংক্ৰান্তত আমি হোজাই জিলা আৰক্ষী প্ৰশাসনক আৰু হোজাই জিলা প্ৰশাসনক অনুৰোধ কৰিছোঁ বা দাবী জনাইছোঁ যে এই মানে ফ্ৰডসকলক অনতিপলমে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে আৰু দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে। এই ধৰণৰ দুষ্টচক্ৰই হোজাই জিলাৰ সাম্প্ৰদায়িক পৰিৱেশ বিনষ্ট কৰাৰ বাবে তেখেতসকলে অৰহৰ চেষ্টা কৰি আছে। গতিকে এই ধৰণৰ পলিঅ' বেমাৰী ফ্ৰডসকলক আমি সকীয়াই দিছোঁ যে হোজাই জিলাত অন্তত এই ধৰণৰ সাম্প্ৰদায়িক পৰিৱেশ বিনষ্ট কৰাৰ বাবে তেখেতসকলে যাতে চেষ্টা নকৰে, অন্যথা ইয়াৰ পৰিণাম ভয়াৱহ হ'ব। কোৰাণ আৰবিতে লিখা আছে, আৰবিতে পঢ়িব আৰু আৰবিতে পঢ়াব। ইয়াত কোনো ধৰণৰ কথা নাই। ইয়াত আমাক সংবিধানে আমাক অধিকাৰ দিছে যে আমাৰ ধৰ্মীয় আমাৰ ৰিলিজন আমি প্ৰেক্টিছ কৰিব পাৰোঁ। গতিকে আৰবিতে লিখা আছে কোৰাণ, আৰবিতে লিখা থাকিব, আৰবিতে পঢ়াব আৰু আমিও পঢ়িম। আমাৰ প্ৰতিগৰাকী মুছলমানৰ পৰিয়ালৰ ছাত্ৰ ছাত্ৰীক আমি কোৰাণৰ অধ্যয়ন কৰাওঁ, আমি পাঠ দিওঁ, আমি শিক্ষাদান কৰাওঁ। গতিকে ইয়াত কোনেও বাধা দিব নোৱাৰে আৰু এইসকলক আমি সকীয়াই দিছোঁ যে পুনৰবাৰ যদি এই ধৰণৰ কাণ্ড কৰে তেনেহ'লে ইয়াৰ পৰিণাম ভয়াৱহ হ'ব। অমিত নামের মানুষ একজন আরো 2-3 জন মানুষ নিয়ে আমার মারতে যায়। আমি ওখানে কেন পড়াইতে তখন আমার বহুত মারধর করে, এই বাচ্চা দুটারও বহুত মারে আর আমার বহুত বেশি মাথাতে মারে আর গলা টিপিয়ে ধরছিল আর কইতেছিল যে মানুষকে মারিয়ে নাই, তেমনভাবে মারা যাতে আমার মরিয়ে যায় যখন দেখা না যায়। প্রশাসনে কি কিছু করে না? প্রশাসনে আমার নিয়ে আসি বহুত লেট হয়ে গেছে, তারা অন্য কোনো জায়গায় ছিল, তারপরে তারা যাইতে লেগে লেট হয়ে গেল, যাওয়ার পরে আমার নিয়ে আসি। তারা আমার শুধু জিজ্ঞাসা তুমি কে, আমি বললাম আমি তো আমার নাম পেলাম, পর আমি নাম নিতে চাইলেতে থাকি, এখানে আমি টিউশন পড়াই। তারা যে না তুমি জিহাদি শিক্ষা দাও, তোমার বহুত ধরনের গালাগালি করছে, এগুলো করলো। তুমি এখানে কি করতে গেছো? পড়াইতে গেছি। ওখানে 12 জন ছাত্র ছিল। বাচ্চাটারও মারছে, মেয়েটা আসলে যে মেয়েটারও মারলো, তারা মারধর করছে। ওখানে প্রেগনেন্ট লেডি একজন আসলো, লোকটারও মারলো। তো দেখি আপনি এই যে মেয়ে লোকটা প্রেগনেন্ট 8 মাসের, মেয়ে লোকটারও অনেক মারধর করছে, তারা পেটে লাত মারছে। মেয়ে লোকটা গেছে আমি প্রেগনেন্ট, আমার মারবেন না। তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদিয়ে আসবে দামনিকে, তো এটা রাখার দরকার নাই, করে তার পেটে অনেক মারধর করছে। তারপরে এই যে উনি আসছিল, উনিরও মাথাত মারছে। তারা বলছে যে কাউরে এরকম স্পট থেকে যেটা দেখা যায় না, জুনাবের যে হাতটা ভেঙে দিছে। জুনাবরা যখন মাথাতে বাড়ি দিতে হচ্ছে তখন আমি জুনাবের মুখ দিয়ে গিয়া ফিরাতে গেছি, তখন তারা মুখে কইতেছে আর মারতেছে যে এরকম ভাবে মারবে যাতে তারা কেউ দেখাইতে না পারে, কিন্তু তারা ভিতরে যখন হয়ে তারা মারা যায়। তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো একবার আগে যদি ওয়ার্নিং দিতা যে তোমরা এখানে টিউশন পড়াইতে পারবে না, ওয়ার্নিংটা দিয়ে তারপর মারধর করতা, হওয়ার পর তারা বলছে তখন কি গরমি বাইরে গেছে নাকি। তখন আমার ভাইয়ে জিজ্ঞাসা করলো যে আমার তো গরমি বাড়েনি, কিন্তু তোমরা মারধরটা না করে আগে ওয়ার্নিং দিতা, তারপরে যদি আমরা নেক্সট এই কামটা করতাম মারধর করলে ভালো লাগতো। ও আমার ভাইরে কইছে যে তোর মতো ছেলেরা আমি লামডিংয়ে ওপেন মার্ডার করে ফালাই এরকম, তোরা মিয়ারা কি করবি আমরা দেখা নিব। যখন আমি ভাইরে ধরে মারতে গেলে তারা পুলিশ এসেছিল সামনে গাড়িতে করে নিয়ে, পুলিশ গাড়িতে, তখন ভাইরে ওরা ভেটিতে ধরতে মারতে, তখন আমি মরতে গেলাম। মরতে যাওয়ার পর ভাইরে আমি ছুটানির পর আমি ওদের ধাক্কা দিলাম যে তোমরা কেন মারধর করতেছো, এখন তো পুলিশ আছে, তোমাকে অসুবিধা কি? আমগো অসুবিধা তোরা মিয়া লামডিংয়ে থাকতে পারবি না। তখন আমি ওদেরকে বললাম যে তোমরা লামডিংয়ে সাইনবোর্ড লাগাই দাও যাতে লামডিংয়ে মিয়া থাকতে না পারি, আইনের প্রশাসনের তোমরা ব্যবস্থা নাও, লামডিং দিয়ে মিয়া খেদাতে তোমরা এরকম মারধর করে মিয়া খেদাইতে পারবে না। আর যদি মারধর করতে লাগে সব মিয়া একলগে ডাইকা নিয়ে তোমরা লাইন করে দাঁড়া করে গুলি করে মেরে দাও। তখন তারা বলছে এগুলো সব ব্যবস্থা মাত্র শুরু হয়ে হয়েছে, তবু টেলার দেখাইতেছি ব্যবস্থা তো হলো, এই হয়ে তারা পুলিশ এটা তো শুক্রবার দেখলাম তারা মারধর কথা। তখন আমি বলছি স্যার আপনার কি হয়েছে? স্যারে বললো কি আমরা এখানে কি করা হয়? আমি বলছি দেখেন স্যার এখানে বাচ্চা 2টা পড়ানি হয়, আমাদের
মাদ্রাসা পড়া, কই স্কুল নাই স্কুলে পড়াইতে পারো না নাকি? আমি বলছি না স্যার স্কুলে তো পড়াই, আমাদের বাচ্চাগুলো সব বিষয় কই স্কুলে পড়ায়? আমি হ্যাঁ আমাদের বাচ্চাগুলা বিয়ে পর্যন্ত পড়ছে, বা বিশ্বাসও করেন। আমি যে আপনারা কি বিশ্বাস করবো? আপনারা জিজ্ঞাসা করেন, আপনার আমরা মাস্টার রাখছি, একটা বাচ্চার পিছনে 2-3টা মাস্টারে পড়াইতেছে মাস্টারে। কয় না এটা হইতে পারে না, মাদ্রাসা পড়া কি লেগে পড়াও তোমরা? আমি বলছি দেখেন আমরা তো নমাজ পড়তে লাগে, আমাদের নমাজ পড়বার জন্য আমরা 2-3টা মানে সূরা কালাম শিখেই লাগে না, মানে না হেরে ওদের চশমালাটা কোনো কিছু বললো না। ছোট বাচ্চাগুলো ছেলেগুলো আমার হাত ধরে টাই না পুরা আমার এখানে পুরো একদম ফালাই, এই যে এখানে আটু সাটু পুরো একদম ইস্যু করে দিছে, মানে কইতেই চাল দিল। আমি বললাম নামটা কি? হাসিনা বেগম। আমি বললাম যে তোমরা যে স্কুল পড়াইছো তাদের তোমরা কি লেগে এত শিক্ষা দিছো? এত ছোট ছোট বাচ্চা 15 বছর 14 বছরের বাচ্চা, আমি তারা কি আমাদের বাচ্চা যদি এরকম বলতো আমরা বাচ্চার জবাই মারতাম। কেন কি এরকম কেন করে? আমি তো একটা বড় জন। ওকে না এটা হবে না, তোমরা কি শিক্ষা দাও? আমরা চুর করি, মুরগি চুর করি, মুসলমানে মুরগি চুর করে, তোমার বোম ফালায়, সব মুসলমানে মিলে মাদ্রাসা পড়ে বলে এগুলো করায়। তখন আমি বলছি মাদ্রাসা পড়ে যদি এরকম হয় তা আমাদের বাচ্চাগুলো আজকে তো একটাও হাত দিয়ে কেউ মারতেছে না, পিটতেছে না। তোমাদের বাচ্চাগুলো তো এত শিক্ষা দরকার, তোমাদের বাচ্চাগুলো কিনে গিয়ে এরকম শিখাইছো। দেখো তো তোমার কত বাচ্চা বলা নেই এগুলো জেনে এরকম করতেছে।